আমরা জানি না কতবার এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি, কতবার যে মৃত্যুবরণ করেছে, কোনো হিসাব নেই। সেই জন্য আমাদেরকে বলা হয় নিত্যবদ্ধ। কেন নিত্যবদ্ধ? কারণ কোনো হিসাব নেই আমাদের। কিন্তু মানব জীবন এমনই একটি জীবন যার মাধ্যমে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, এই নিত্যকালের জন্য আমরা সমাপ্ত করতে পারি। এই জড় জগতের যে দুঃখ কষ্ট, এতবার আমরা প্রতারিত হয়েছি আমাদের জীবনে, এতবার ঠকেছি আমরা, আপন জনের কাছে ঠকেছি, আপন জনের কাছে প্রতারিত আমরা। দোকানে যাবেন, দোকানদার বলবে এইটি সবচাইতে ভালো জিনিস। অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখুন। আমি সবসময় একটা উদাহরণ দিই, কলগেট টুথপেস্ট। কারা কারা জীবনে কখনো কোনো না কোনো সময় কলগেট টুথপেস্ট ব্যবহার করেছেন? হাত তুলুন। কেউ ভাবছে হাত তুলবো? মোটামুটি সবাই ব্যবহার করেছে। কিন্তু আপনি কলগেটের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন? আমি অনেক বছর আগে কলগেটের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, জানি না এখন ওটা আছে কিনা। ব্যক্তি ঘুমিয়ে আছে, এখনো ঘুম থেকে উঠেছে, ও ব্রেন কাজ করছে না, হতাশাগ্রস্ত জীবন, বুঝতে পারছে না ওর জীবনে কোন দিকে এগোবে, কিছুই বুঝতে পারছে না। তারপর যখন ঘুম থেকে উঠলো, কলগেটের ওই বক্সটা দেখলো, দেখা মাত্রই ওর আনন্দে ভরপুর হৃদয়। আর যেই মুহূর্তে ও কলগেট টুথপেস্ট নিয়ে দাঁত মাজতে শুরু করলো, দেখাচ্ছে ও আকাশে উঠছে। আপনারা বলুন, কতবার আপনাদের কলগেট টুথপেস্ট থেকে অপ্রাকৃত আনন্দ অনুভব হয়েছে? কতজন আপনারা আকাশে উড়েছেন কলগেট টুথপেস্ট দিয়ে ব্রাশ করে? এটা একটা ছোট্ট একটা উদাহরণ কিভাবে আমরা প্রতারিত হই। এই মানব জীবন এমনই একটি সুবর্ণ সুযোগ, যদি আমরা এই মানব জীবনকে সদ্ব্যবহার করি, তাহলে এই ভব সমুদ্রে আর ফিরে আসতে হবে না। আমাদের কর্তব্য বারবার মনে করিয়ে দেওয়ার জন্য শ্রীমৎ মহাপ্রভু এবং মহাপ্রভুর নিত্য পার্শ্ববৃন্দ এই জগতে বারবার আবির্ভূত হন, কিন্তু তবু তো অভাগাজন না করে স্বীকার। আমরা অভাগা, সেই জন্য মহাপ্রভুর চরণ কমল স্বীকার করতে চাই না আমরা। কিন্তু একজন ভক্ত বুদ্ধিমান, সে চতুর, যে কৃষ্ণকে ভজনা করে সে অত্যন্ত চতুর। জড়জাগতিক বিষয়ে চতুর না সে, কিন্তু আধ্যাত্মিক জীবনে অগ্রগতির জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সে করে, এবং কোনো প্রলোভনে সে পা দেয় না। ভক্ত যখন এই রকম দৃঢ়তার সাথে ভক্তি জীবনে এগোয়, ভগবান তাকে সাহায্য করে। একটা কথা মন দিয়ে শুনবেন, মায়া আমাদেরকে প্রলোভন দেখায়, কিন্তু মায়া কিন্তু আমাদের উপরে সবকিছু জোর করে চাপিয়ে দেয় না, কিন্তু আমরা নিয়ে নেই। মায়া দেবী হচ্ছেন আমাদের গুরু, উনি আমাদের শিক্ষক। উনি চায় যত তাড়াতাড়ি আমাদেরকে তৈরি করতে। উনি তো পরম বৈষ্ণবী,
মা দুর্গা হচ্ছেন পরম বৈষ্ণবী। উনি, আমরা ভাগবত থেকে শ্রবণ করছি এখন চতুর্থ স্কন্ধে, যখন প্রচেতাদের সাথে মহাদেবের মিলন হয়, প্রচীনা বর্হিসাতের সন্তানরা প্রচেতারা, মহাদেব ওইখানে 4-5টি শ্লোকে শ্রীমদ্ ভাগবতে খুব দৃঢ়তার সাথে প্রচেতাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে দেখে কত খুশি, কারণ তোমরা কৃষ্ণ ভজন করছো, তোমরা কৃষ্ণ ভক্ত হতে চাও। সেই জন্য আমি যখনই কোনো বৈষ্ণবকে দেখি, যখনই কোনো বৈষ্ণবীকে দেখি, আমার হৃদয় আনন্দে ভরে উঠে। মহাদেবের এই ভাগবতের এই বর্ণনা বারবার উঠে আসে বিভিন্ন প্রসঙ্গে, যে পার্বতী দেবী, সরস্বতী দেবী, মহাদেব ইনারা ভক্তদেরকে দেখে খুব খুশি হন। কিরকম ভক্ত? যারা দৃঢ় সংকল্প নিয়েছে যে না, যথেষ্ট হয়েছে, আর মায়ার দাসত্ব করতে চায় না, এই জীবনটা পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করতে চায়, তাদেরকে মহাদেব সাহায্য করেন। নবদ্বীপ লীলাতে আছে যে ধামে যখন কেউ দেহত্যাগ করে, মহাদেব নিজে ওখানে আবির্ভূত হয়ে সেই ভক্তের মৃত্যুর আগে কর্ণে কৃষ্ণ নাম, গৌর নাম মহাদেব নিজে কীর্তন করে, যার মাধ্যমে সেই ব্যক্তি সাক্ষাৎ গোলক বৃন্দাবনে ফিরে যায়। বারাণসীতে এখানে মহাদেবের স্থান, সেইখানেও যে মৃত্যুবরণ করে মহাদেব তার কর্ণে কৃষ্ণ নাম করে, রাম নাম করে। মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। মহাদেব উনি কৃষ্ণ নাম করে, রাম নাম করে, এবং যখন কোনো ভক্তকে সামনে দেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। মহাপ্রভু তৈরি সাহায্য করার জন্য, মহাদেব তৈরি, পার্বতী দেবী তৈরি, প্রভুপাদ তৈরি, গুরুদেব তৈরি, বৈষ্ণবরা তৈরি, আমরা তৈরি। গুরুমা 2010 সালে যখন রূপ সনাতনে গিয়েছিলেন দীক্ষা দেওয়ার জন্য, গুরুমা সমস্ত ভক্তদেরকে বলছেন, আমি দীক্ষা দেওয়ার আগে, যে আমি তোমাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য তৈরি, কিন্তু তোমরা কি ভগবত ধামে যাওয়ার জন্য তৈরি? নিজেকে জিজ্ঞাসা করবেন, ক্লাসে না, কারণ ক্লাসে জিজ্ঞাসা, এখন আমি যদি জিজ্ঞাসা করি কারা কারা ভগবত ধামে ফিরে যেতে চায়, সবাই হরিবোল বলবে, কিন্তু জিজ্ঞাসা করে দেখবেন কি হবে। এখন বলতে জিজ্ঞেস করবে কারা কারা এই জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে চান, বলুন হরি বল। কারা কারা মহাপ্রভুর গৌর কৃপা চায়, বলুন হরি বল। কারা কারা কৃষ্ণ প্রেম চায়, বলুন হরি বল। কারা কারা গৌর প্রেম চায়, বলুন হরি বল। হরি বল বলছেন। এখন যখন বলা হবে যে প্রভু আপনি তো কৃষ্ণ ভক্তি চান, কৃষ্ণ প্রেম চান, গৌর প্রেম চান, এখন থেকে একবারে বসেই 16 মালা জপ করবেন, দেখুন কি হয়। প্রভু মঙ্গলারতি উঠতে হবে, কিন্তু মাতাজি মঙ্গলারতি উঠতে হবে, দেখুন কি হয়। প্রভুপাদ কিন্তু বলেছেন প্রত্যেকটা দিন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, প্রভুপাদের শব্দ এরকম, কখনো কখনো বলেছেন 1 থেকে 2 ঘন্টা, কখনো বলেছেন 3 ঘন্টা 4 ঘন্টা, কমপক্ষে প্রভুপাদ 1 ঘন্টা তো বলেছে অবশ্য। এখন যদি বলা হয়, যদি এখন জিজ্ঞাসা করি আজকের আমি, এখন কয়েকজন আজকের 1 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়েছেন, হাত কিন্তু খুব কম উঠবে। আরো যদি জিজ্ঞাসা করি যে গত 1 সপ্তাহে কারা কারা প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করেছেন, কয়েকটা হাত উঠবে, কিন্তু সন্দেহ আছে। কিন্তু কিন্তু যদি জিজ্ঞাসা করি কারা কারা কৃষ্ণ প্রেম চায়, সবাই হরিবল বলবে।
বুঝতে পারছি কি বলতে চাইছি আমি? আমাদের চাওয়া এবং প্রচেষ্টার মধ্যে একটু সম্পর্ক থাকলে ভালো হয় না? আমি যদি বলি আমার খুব খিদা পেয়েছে, পদ্মনাথ প্রভু সুন্দর থালাতে প্রসাদ নিয়েছেন, প্রভু নেন। প্রভু কি করে পাই, আমার তো খিদে পেয়েছে। আরে খিদে পেয়েছে তো পান, কি করে পাই প্রভু? কিরকম লাগছে শুনতে? সমস্ত সুযোগ সুবিধা আমাদের সামনে, আমরা গ্রহণ করছি কিনা, এটি হচ্ছে বিষয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিরকম জীবনযাপন করতে চাইছি, কি জীবনধারা আমরা চাইছি। কৃষ্ণের দাসত্ব করতে চাইছে না মায়ার দাসত্ব করতে চাইছে? সেই জন্য নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে পরমারাধ্য গুরুদেব নামহট্টকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। আমরা তো পালিয়ে পালিয়ে বেড়াতে চাইছি, গুরুদেব গুরু মহারাজের প্রতিনিধিরা ধরতে চাইছে আমাদেরকে। কোথায় যাচ্ছ? পরের সপ্তাহে আসবো। সেই জন্য সবার চরণ কমল আমার বিনম্র প্রার্থনা, দয়া করে এই সুবর্ণ সুযোগ যেন আমরা না হারাই, তার জন্য যেন উপযুক্ত পদক্ষেপ যেন আমরা গ্রহণ করি। তা না হলে আবার আসতে হবে এই জগতে, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জরা, আবার ব্যাধি। আমরা জন্মদিন পালন করতে ভালোবাসি হয়তো, কেক কাটতে ভালো লাগে হয়তো, জন্মটা কিন্তু এতটা সুখের ছিল না, মৃত্যুটাও এত সুখের না, জরাগ্রস্ত অবস্থা কিন্তু এত সুখের না, আর বৃদ্ধ অবস্থা কিন্তু এত সুখের না। তাহলে সুখটা কোথায়? একজন বিখ্যাত ভক্ত এরকম মুক্তি দিয়েছেন, গরিব ভাবে রাজা সুখী না, গরিব ভাবে ধনী সুখী, ধনী ভাবে রাজা সুখী, রাজা ভাবে সম্রাট সুখী, সম্রাট ভাবে ইন্দ্র সুখী, ইন্দ্র ভাবে ব্রহ্মা সুখী। কিন্তু প্রকৃত সুখী হচ্ছে সেই ভক্ত যে ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। আর ব্রহ্মা ভুবনালোকে পুনরাবৃত্তি নর্চিত, এই চৌদ্দ ভুবনে জন্ম মৃত্যু জরা ব্যাধি, ব্রহ্মার মৃত্যু হয়। কিন্তু সুখী সেই ব্যক্তি যিনি পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করেছেন। তো ওইটা উপলব্ধি করতে গেলে আমাদেরকে সেরকম জীবনধারা যেন আমাদের থাকে। তো পদ্মনাথ প্রভু এখানকার কো ডাইরেক্টর নামহট্টের, এখানকার ডিস্ট্রিক্ট প্রচারক রয়েছেন নামহট্টের, পুরো নাম সুদামা সখা প্রভু, আর এখানে অনেক নামহট্টের ভক্তবৃন্দরা রয়েছেন। কল্পনার অতীত আপনাদের সৌভাগ্যের। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সবকিছুর পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। এই ফোনটা আকাশ থেকে পড়েছে না, এই ফোনের পিছনে কত ইতিহাস, কত বিজ্ঞান, অনেক রিসার্চ করে ফ্যাক্টরিতে এই ফোনটা তৈরি করা হয়েছে, আর বিনামূল্যেও পাওয়া হয়, টাকা পয়সা খরচা করে ফোনটা নিয়ে আসা হয়েছে। সাধারণ ফোনের পিছনে যদি এত ইতিহাস থাকে, মানব জীবনের পিছনে কোনো ইতিহাস নেই? মানব জীবনের পিছনে যদি এত ইতিহাস থাকে, আপনারা ভক্ত হয়েছেন, তার পিছনে কোনো ইতিহাস নেই? এই জীবনের কেবল ইতিহাস না,
অনেক জন্মের সুকৃতির ফলে আমরা কিন্তু প্রভুপাদের সংস্পর্শে এসেছি। সেই জন্য শাস্ত্রের কথা হচ্ছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ভগবানের এত কাছে এসেও ছোট্ট ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নগণ্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য, একটু লাভ পূজা প্রতিষ্ঠার জন্য, একটু পদের জন্য, একটু অর্থের জন্য ভগবানের সেবাকে পরিত্যাগ করে আবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবার পতিত হব, তো বুদ্ধিমানের কাজ নয়। সময় এসেছে ব্যাগ গুছানোর জন্য। কখন যে আমাদের ডাক পড়বে তার কিন্তু ঠিক নেই। শুধু একটা কথা ভাবুন তো, কিরকম মনোভাব নিয়ে আপনি মৃত্যুবরণ করতে চান, একটু ভাবুন। অনেক ভক্তের প্রতি খারাপ মনোভাব, এই ভক্তের সাথে ঝগড়া, ওই ভক্তের সাথে ঝগড়া, একে আমি মানতে পারি না, ওর সাথে কথা বলতে পারি না, এর সাথে আমার পাশে বসবে না প্রসাদ পেতে, তোমার পাশে বসলে আমার হজম হয় না, দূরে থাকো। চিন্তা করুন, যদি আমাদের মনোভাব ওই রকম হয়, সকালের ওরকম মনোভাব, দুপুরে যদি মৃত্যু হয়, আজকের ভালো করে জব হয়নি, আজকে যদি মৃত্যু হয়, আজকে বৈষম্য অপরাধ করলাম, আজকে যদি মৃত্যু হয়, আজকে পরচর্চা পরনিন্দা করলাম, আজকে যদি মৃত্যু হয়, কোথায় যাব আমরা? কোথায় যাব? ভগবান এত সুন্দর যে সুযোগ সুবিধা আমাদেরকে করে দিয়েছে, সেটার কি হলো? আমরা অকৃতজ্ঞ হতে চাই না। গুরুদেব এবং প্রভুপাদের বিশেষ আশীর্বাদে কৃষ্ণ ভক্তি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য, এই জীবনেই ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য যা প্রয়োজন প্রভুপাদ আমাদেরকে সব দিয়েছেন, কেবলমাত্র আমাদের গ্রহণ করতে হবে। বলুন হরে কৃষ্ণ। তো আপনাদের এখানে রয়েছেন শ্রী শ্রী রাধা, উচ্চ শ্রী রাধা। কারা কারা মন্দিরে আসেন নিয়মিত? হাত তুলুন। কম আসেন আপনারা। যদি আপনারা সুযোগ পান, মন দিয়ে শুনুন, আবার বলুন হরে কৃষ্ণ। যদি আপনারা সুযোগ পান রাধা কুঞ্জ বিহারীর সেবা করতে, আপনারা কি গ্রহণ করবেন? হ্যাঁ কি না? হরিবল বলুন, হরিবল। যদি রাধা কুঞ্জ বিহারীর জন্য মালা গাঁথার সুযোগ পান, গ্রহণ করবেন? হ্যাঁ কি না? যদি রাধা কুঞ্জ বিহারীর জন্য ভোগ রান্না করার সুযোগ পান, গ্রহণ করবেন? হ্যাঁ কি না? সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এইখানে। আমি শুনেছি 2005 সালে পরমারাধ্য গুরুদেব এসে রাধা কুঞ্জ বিহারীর বিগ্রহ প্রতিষ্ঠা করে গেছেন। গুরুদেব নিজে এসে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। কখনো কখনো আমরা সেবার সুযোগ পাই, কখনো পাই না। কেউ কেউ আছে সেবার সুযোগ পেয়ে দূরে থাকে, কেউ কেউ সেবার সুযোগ খুঁজে। আপনারা কোন দলে? কারা কারা সেবার সুযোগ পেলে সেবা গ্রহণ করবেন? বলুন হরিবল। কারা কারা সেবার সুযোগ পেলেও করবেন না? বলুন হরিবল, হরিবল। আশা করি শুধু লাস্টেরটা শুনেছেন, হরিবল বলতে, আর কিছু শুনেননি, এই জন্য হরিবল বলছেন। খুব ভালো। তো আমরা দেখছি, আলোচনা করছি, খুব শীঘ্রই পদ্মনাথ প্রভু এসে আবার আপনাদেরকে জানাবেন যে আমরা কিভাবে কুঞ্জ বিহারী সেবা করতে পারি। গুরুদেব নিজে এই শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন। আমাদের সবার দায়িত্ব, একটি হচ্ছে শ্রী বিগ্রহের সেবা করা, আরেকটি হচ্ছে অন্যান্যদেরকে রাধা কুঞ্জ বিহারীর চরণ কমলে নিয়ে আসা। জীবন সার্থক করি করো পরোপকার। আমরা নিজে জীবন সার্থক করতে চাই, অপরের জীবন সার্থক করতে চাই। এটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। যাই হোক, যেহেতু আজকের এখন আমি মায়াপুরে ফিরে যাব, সেই জন্য ক্লাস দীর্ঘায়িত করছি না,
কিন্তু এখানে পরিবেশ খুব ভালো। কোনো একটা সময় এসে দীর্ঘক্ষণ গৌর কথা আর কীর্তন করার আশা করি একদিন আপনাদের আশীর্বাদের সুযোগ হবে। আমি এখানে এসেছিলাম, সালটা মনে নেই, বাট হয়তো 8-10 বছর আগে হয়তো এসেছিলাম এখানে, তারপরে আর আসা হয়নি। কিন্তু আপনাদের আশীর্বাদ যদি থাকে তাহলে বছরে 1-2 বার আসার চেষ্টা করব। আমার খুব ইচ্ছা, আমার একটা কথা রাখবেন? রাখবেন? হরিবলটা জমছে না, রাখবেন? ভক্তকে ভালোবাসতে চান, যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকে, ভগবানের সাথে সম্পর্ক দৃঢ় করার যদি ইচ্ছা থাকে, তাহলে ভক্তদের সাথে সম্পর্ক দৃঢ় করুন। আমার ইনার সাথে কথা হয় না, ওনাকে দেখতে পারি না, ইনার সাথে সম্পর্ক খারাপ, ওনাকে দেখলেই আমার রাগ ধরে, কিন্তু প্রভু আমি ভালো ভক্ত হতে চাই, কোনো সম্পর্ক নাই। কারা কারা ভালো করে জপ করতে চান, হরিনাম করতে চান, বলুন হরি বল। যাদের ভক্তের সাথে সম্পর্ক ভালো তারা ভালো জপ করতে পারে। যারা অপর ভক্তকে সম্মান দিতে পারে কেবলমাত্র তারাই ভালো করে জপ করতে পারে। ভগবানের সাথে সম্পর্ক তাদের দৃঢ় হয় যাদের ভক্তের সাথে সম্পর্ক দৃঢ়। ভক্তকে বাদ দিয়ে কেবল ভগবানকে আরাধনা করা হচ্ছে কনিষ্ঠ অধিকারীর মনোভাব। মধ্যম অধিকারীর মনোভাব হচ্ছে ভক্তকে যেরকম সম্মান করে, ভগবানকে যেরকম সম্মান করে ভক্তকে সেরকম সম্মান করে। চতুর্থ স্কন্ধে দেখবেন মহাদেব নিজে প্রচেতাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে সেরকম শ্রদ্ধা করি যেরকম আমি ভগবানকে করি। কে বলছে কথাটা? মহাদেব। কাকে বলছে? প্রচেতাদের। জানেন প্রচেতারা কে? মহাদেবের শিষ্য। মহাদেব দীক্ষা দিয়েছে প্রচেতাদের, মানে মহাদেব গুরু। মহাদেব বলছেন আমি তোমাদের দেখে কত খুশি, আমি ভগবানকে যেরকম আরাধনা করি তোমাদেরকে সেরকম আরাধনা করি। এ হচ্ছে ভক্ত, এই হচ্ছে প্রকৃত ভক্ত। ভক্ত মানে অপর ভক্তকে সম্মান দিতে শিখেছে। এবং স্বাভাবিকভাবে যেহেতু আমরা অনেক ভক্ত, সবার স্বভাব আলাদা। কেউ ছানা পছন্দ করে, কেউ করলা বেশি পছন্দ করে, কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ বেশি টক ঝাল বেশি পছন্দ করে, কারোর গরম পছন্দ, কারোর শীত পছন্দ। পছন্দের জায়গায় পছন্দ থাকবে। সেই পছন্দ অপছন্দ যেন আমাদের সম্পর্কে বিঘ্ন না ঘটায়, এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। বলুন হরে কৃষ্ণ। তুমি সিঙ্গাড়া পছন্দ করো, খুব ভালো। আমি ছানা সবজি পছন্দ করি, এতে তো ঝগড়া হওয়ার কিছু নেই। তো তোমার সিঙ্গাড়া পছন্দ, তুমি যদি সিঙ্গাড়া পাও, আর অসুবিধা কোথায়? আমি কেন তোমার সাথে ঝগড়া করতে যাবো? তুমি কেন সিঙ্গাড়া খাচ্ছ? আরে ও তো প্রসাদ পাচ্ছে। তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ ব্যক্তিগত স্তরে, কিন্তু ভগবত ভক্তি কিন্তু নির্ভর করছে অপরের সাথে আমার সম্পর্ক কেমন। অপর ভক্তের সাথে সম্পর্ক উপরে যদি আমার ভক্তি জীবন নির্ভর করে, আমি কেন খারাপ ব্যবহার করবো ভক্তির সাথে? কেন? আবার জিজ্ঞাসা করছি, আমাদের মনে যদি ইচ্ছা থাকে ভালো ভক্ত হওয়ার জন্য, উচ্চস্বরে বলুন হরি বল। যদি ইচ্ছা থাকে ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করার জন্য, উচ্চস্বরে বলুন গৌরাঙ্গ। ইচ্ছা
ইচ্ছা যদি থাকে আমরা ব্যবহারের মাধ্যম দিয়ে ভগবানের কাছে, ভগবানের চরণ কমলে আমরা এইটি প্রকাশ করার চেষ্টা করি যে হ্যাঁ প্রভু আমি চাই তোমাকে। কিভাবে? ভক্তের সাথে ভালো ব্যবহার করে। আমাদের ইস্কনের একজন গুরুদেব ভক্ততীর্থ মহারাজ, যিনি দুর্ভাগ্যবশত এখন আমাদের সাথে নেই, প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন। উনি একটা কথা বলতেন, উনি বলতেন যখনই তুমি একজন ভক্তের সাথে কথা বলবে এমন আচরণ করো যে তুমি যে ওই ভক্তের সাথে এখন কথা বলছো, যে ব্যবহার করছো, তার উপরেই নির্ভর করবে তুমি ভক্তি জীবন এগোবে কি এগোবে না। এটা বাস্তব কথা। কিন্তু তো যখনই আমি ভক্তের সাথে আমি কথা বলবো, আচরণ এমনই হবে আমার যে এই আচরণের উপরেই সবকিছু নির্ভরশীল। তখন দেখবেন ভক্তদের সাথে ব্যবহার স্বাভাবিকভাবে খুব সাবধানতার সাথে হবে। আমরা খুব সহজভাবে নিয়ে নিই। ও প্রভুরায় আসে বলে বৈষ্ণব বৈষ্ণব বলে, বৈষ্ণব কে? যারা 20 বছরের ভক্ত তারা বৈষ্ণব, হ্যাঁ কি না? শুধু সন্ন্যাসীরা বৈষ্ণব, প্রভুপাদের শিষ্যরা বৈষ্ণব, গৃহস্থ ভক্তরা বৈষ্ণব, কিন্তু কমপক্ষে 30 বছর ভক্ত হলে বৈষ্ণব, এরকম। মহাপ্রভু বলেছেন যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন তিনি ভক্ত। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বললেন একবার কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন উনি বৈষ্ণব। চৈতন্য চরিতামৃতে বর্ণনা। আপনারা কবার বলেন এখন? মহান বৈষ্ণব, মহান বৈষ্ণব আপনারা। আর যখন পদ্মনাথ প্রভু ক্লাস দিয়েছিলেন তখন একবার হরে কৃষ্ণ, এক দুবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন, তাহলে আপনারা মহান মহান বৈষ্ণব। কেন অপরাধ করব? কেন খারাপ ব্যবহার করব? হাত জোড়ো করে একটা অনুরোধ করতে পারি আপনাদেরকে, চেষ্টা করুন আগামী 3 দিনের মধ্যে, 3 দিন যথেষ্ট না 1 সপ্তাহ লাগবে? আগে হোমওয়ার্কটা শুনুন, তারপর আপনারা ঠিক করবেন 3 দিন লাগবে না 1 সপ্তাহ লাগবে। এইখানে যত ভক্ত আছে বা আপনার জানা মতে যত ভক্ত আছে তার মধ্যে কোনো না কোনো ভক্তের সাথে আমাদের সেরকম পটে না। মনের মিললেই ঠিক আছে, নিন্দা করার তো কিছু নেই, দূরে থাকুন, কোনো অসুবিধা নেই। একটু দূরে থাকতে যদি আমাকে হয় কোনো অসুবিধা নেই, কিন্তু কারণে বা অকারণে যদি আপনার মনে হয় যে না ওই ভক্তের সাথে ওই রকম আমার আচরণ করা ঠিক হয়নি, ওই রকম না বললেও পারতাম, বা ওর সম্বন্ধে এরকম বলে ফেলেছি ঠিক না, এরকম যদি হয়ে থাকে ওনার কাছে যান এবং বলুন যে প্রভু আমাকে ক্ষমা করবেন, এরকম বলতে চাইনি, বলে ফেলেছে, দয়া করে আমাকে ক্ষমা করবেন, আপনি বৈষ্ণব মানুষ, দয়া করে আমাকে কৃপা করবেন। আমাদের প্রত্যেকের জীবনে এরকম 1, 2 জন 3, 4 জন আছে, কারোর কারো জীবনে 7, 8 জন থাকতে পারে, কিন্তু 1, 2 জন হয়তো আছে। যদি থেকে থাকে অল্প সময় নেন, একটু বসুন, 2 মিনিট কথা বলুন, ওই অধ্যায়টাকে সমাপ্ত করে দেন, ভক্তি জীবন নতুন উৎসাহে নতুন উদ্যমে শুরু করুন। এবারে বলুন আপনাদের 3-4 দিন লাগবে না 1 সপ্তাহ লাগবে? কয়দিন লাগবে? 3-4 দিন।
অ্যাটলিস্ট প্রভু আমাদেরকে একটু সাহায্য করছে বলতে, বাকিরা তো বুঝতে পারছে না 1 বছর লাগবে না 2 বছর লাগবে। বেশি সময় নেন না, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। আমি কালকে ক্লাসে বলছিলাম গতকালের ঘটনা, সবাই বলুন হরে কৃষ্ণ। সত্য ঘটনা গতকাল মায়াপুরে হয়েছে। একজন প্রভুপাদের শিষ্য হসপিটালে ভর্তি হয়েছে মায়াপুরে। প্রভুপাদের শিষ্য প্রবীণ, উনি ব্রহ্মচারী। তো আমাদের সবার শ্রদ্ধার পাত্র শ্রীপাদ জননীবাস প্রভু ওই ভক্তকে দেখতে গিয়েছেন হসপিটাল, মায়াপুর হসপিটাল, আমাদের পলিক্লিনিক হসপিটাল আছে। ওনার তখন অক্সিজেন চলছে। তো জননীবাস প্রভুকে ওই ভক্ত, ওনার গুরু ভাই, তো ওনাকে বলছেন আজকে রাধা মাধবের নৌকা বিহার, রাধা মাধব আপনাকে ডাকছে, মানে ওনাকে উৎসাহ দিচ্ছে আর কি, যাতে মানসিক শক্তি পায়, সুস্থ হয়। রাধা মাধব আপনাকে ডাকছে। তো ওনার তো অক্সিজেন মাস্ক আছে, কিছু বলার চেষ্টা করছে, কিন্তু উনি খুব খুশি যে সাক্ষাৎ জননীবাস প্রভু ওনার কাছে এসেছেন ওনাকে কৃপা করার জন্য, উনি খুব খুশি। তো জননীবাস প্রভু কথা বলছেন, এইদিকে ডাক্তার আলোচনা করছে যে ওনার উন্নত চিকিৎসা দরকার। তো একজন ভক্ত জননীবাস প্রভুকে জিজ্ঞাসা করছে ওনার সামনে যে প্রভু উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবে, আপনি একটু সাহায্য করবেন? জননীবাস প্রভুকে জিজ্ঞাসা করছে। জননীবাস প্রভু বলছেন ওনার চিকিৎসার জন্য যা টাকা পয়সা লাগবে আমি সব দেবো। জননীবাস প্রভু বলছে। এর মধ্যে ডাক্তার বুঝতে পেরেছে যে ওনার অবস্থা অবনতি হচ্ছে, হঠাৎ করে অবনতি হচ্ছে। সঙ্গে সঙ্গে ডাক্তার বলল যে এনার হাতে সময় নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে জননীবাস প্রভু এবং ডাক্তাররা কীর্তন করতে লাগলো। কিছুক্ষণ পরেই, মানে 5-10 মিনিটের মধ্যেই উনি দেহত্যাগ করলেন। গতকাল আমাদের মায়াপুরের পলিক্লিনিকের ঘটনা। তো যেখানে আলোচনা হচ্ছে, ডাক্তাররাই আলোচনা করছে যে উন্নত চিকিৎসার দরকার। জননীবাস প্রভু কিন্তু বললেন ওনাকে রাধা মাধব আপনাকে ডাকছে। মায়াপুর ধামে রাধা মাধব কিন্তু ওনাকে টেনে নিলেন। আমরা কিন্তু কেউ জানি না কিন্তু আমাদের হাতে কতটুকু সময় আছে। আমরা কেন ভক্তি জীবনে না এগোনোর জন্য অজুহাত দেব? কেন সাধারণ কারণের জন্য নিন্দা করব? কেন সাধারণ কারণের জন্য ভক্তদের সাথে সম্পর্ক খারাপ করব? আমাদের উদ্দেশ্য তো মহৎ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো ভক্ত হওয়া। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। ভালো ভক্ত হওয়া যদি উদ্দেশ্য হয়ে থাকে আমাদের জীবনধারা যেন সেরকম হয়। চেষ্টা করুন। আর আপনারা যদি ঐক্যবদ্ধভাবে থাকেন, গুরুদেব খুব খুশি হবেন। এই জায়গার নাম কি? পদ্মনেত্র প্রভু যদি গুরু মহারাজের কাছে গিয়ে বলতে পারেন যে গুরু মহারাজ যাত্রায় গিয়েছিলাম, ওখানে আমাদের প্রায় 700-800 ভক্ত আছে। গুরু মহারাজ যাত্রার ভক্তবৃন্দরা খুব সুন্দরভাবে একে অপরের সাথে খুব সুন্দর ব্যবহার করে, মিলে মিশে থাকে, একটি আধ্যাত্মিক পরিবারের মতো। আপনারা বলুন তো গুরু মহারাজ কত খুশি হবে এটা শুনে? হরিবল না, হরিবল না? গুরু মহারাজ খুশি হবেন। সেই খুশিটা আপনার ভক্তি জীবনের জন্য অনুকূল না প্রতিকূল? আপনার জন্য ভালো না মন্দ? কেন করব না? কেন না? কেন একটা ভক্তকে আমি হাসি মুখে বলতে পারবো না প্রভু আমাকে ক্ষমা করবেন? এই বিষয়ে আপনার সাথে হয়তো আমি মানে মনের মিলটা নেই আমার, বাট ঠিক আছে প্রভু, কোনো অসুবিধা নেই, আমরা একসাথে সেবা করবো, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই প্রভু, আমি কিছু মনে করি না, ঠিকই আছে। হরে কৃষ্ণ। কেন এরকম হতে পারে না? ঐক্যবদ্ধভাবে থাকুন, দেখবেন ভালো করে জব করতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। তা না হলে জব করবেন, মনটা খুব খারাপ। কেন খারাপ মনটা? কারণ ভক্তদের সাথে সম্পর্ক খারাপ, এই জন্য মন খারাপ।
এখানে কেউ আছেন নাকি? কারো মন খারাপ হয় না? মন খারাপ হয় আমাদের। ভক্তের মন খারাপের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভক্তদের সাথে খারাপ ব্যবহার। মনে রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শ্রীপাদ পদ্মনাথ প্রভুর চরণ কমলে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি আমার অত্যন্ত প্রিয় গুরু ভ্রাতা এবং কয়েক দশক ধরে উনি ওনার জীবন এই নাম ভক্ত প্রচারে নিয়োজিত করেছেন। ওনার মাধ্যমে হাজার হাজার ভক্ত নতুন ভক্তি জীবনে প্রবেশ করছেন। তো ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবাই ঐক্যবদ্ধভাবে যদি সেবা করেন, পদ্মনাথ প্রভুও খুব খুশি থাকবেন। আমাদের ডিস্ট্রিক্ট প্রচারক কোথায়? আরেকটি প্রোগ্রাম আছে, আর ডিস্ট্রিক্ট প্রচারকের সাথেও আপনারা সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री राम।